একটি কাবিননামা বা নিকাহনামা এর ভিতরে কি কি থাকে, কি কি দফা থাকে, কোন কলামে কি কি থাকে, সর্বোপরি একটা কাবিননামা বিশ্লেষণ করে আমরা দেখব যে কোথায় কি কি আছে। শুরুতে থাকবে বাংলাদেশ ফর্ম নম্বর ১৬০১ ফর্ম ঘ, নিকাহনামা লেখা থাকবে বিধি ২৭/১ ক দ্রব্যষ্ট, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০০৯ এর ২৮/১ ক অনুযায়ী বিবাহ ফর্ম। ১ নম্বরে থাকবে ওয়ার্ড, শহর, ইউনিয়ন, তহসিল, থানা এবং জেলার নাম যেখানে বিবাহ কার্য সম্পন্ন হইয়াছে। আমরা দিয়ে দিলাম নিজ পারে, এখানে সেই সঙ্গে গ্রাম, ইউনিয়ন পরিষদ, জেলা, থানা সবকিছু লিখতে হয়। আমরা সংক্ষেপে নিজ বারে দিলাম, বা এখানে কাজী অফিসও দেওয়া যায়। ২ নম্বরে নিজ নিজ বাসস্থান সহ বর ও তাহার পিতা এবং মাতার নাম। আমরা বড় নাম দিয়ে দিলাম মোহাম্মদ সবুজ মিয়া, পিতা হাফিজুল ইসলাম, গ্রাম সোনাখুলি, পোস্ট অফিস সোনাহার, ২ নম্বর হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট উল্লেখ করে দিলাম। ৩ নম্বরে বরের বয়স, বয়সের ক্ষেত্রে আমরা জন্ম তারিখ দিয়ে দিব সরাসরি। জন্ম তারিখ দিলাম ১৫/২/১৯৯০ ইংরেজি। ৪ নম্বর কলমে থাকবে নিজ নিজ বাসস্থান সহ কন্যা ও তাহার পিতার এবং মাতার নাম। আমরা কন্যার নাম দিলাম মোহাম্মদ রাবেয়া বসরি, পিতার নাম রফিকুল ইসলাম, গ্রাম সোনাখুলি, সোনাহার, ২ নম্বর হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট। ৫ নম্বর কলমে থাকবে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কিনা। আমরা এখানে দিয়ে দিলাম যে কন্যা কুমারী। ৬ নম্বরে থাকবে কন্যার বয়স, আমরা জন্ম তারিখ দিয়ে দিলাম যে ১০/২/১৯৯৫ ইংরেজি। ৭ নম্বর কলমে থাকবে কন্যা কর্তৃক উকিল নিযুক্ত হইলে ওই উকিলের নাম এবং তাহার পিতা ও মাতার নাম সহ বাসস্থানের ঠিকানা। যে উকিল নিযুক্ত করা হয়েছে কন্যা কর্তৃক, সেই উকিলের নাম, পিতা মাতার নাম এখানে উল্লেখ করতে হবে। আমরা দিয়ে দিলাম শফিকুল ইসলাম, পিতা রমজান আলী, গ্রাম সোনাখুলি, পোস্ট অফিস সোনাহার, ২ নম্বর হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট। ৮ নম্বর থাকবে পিতার নাম, বাসস্থান ও কন্যা সহিত সম্পর্কে বর্ণনা সহ কন্যার উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীদের নাম। কন্যার পিতা যে উকিল নিয়োগ করলো, সেই উকিলের সময় নিয়োগ করার সময় কে কে সাক্ষী ছিল তাদের নাম আমরা দিয়ে দিলাম একজনের নাম এইভাবে। তবারক আলী, পিতা শফিকুল ইসলাম, অমুক অমুক দিয়ে দিলাম। বর কর্তৃক উকিল নিযুক্ত হইলে ওই উকিলের নাম এবং তাহার পিতা ও মাতার নাম সহ বাসস্থানের ঠিকানা। আমরা দিয়ে দিলাম যে উকিলের নাম, এই উকিল নিযুক্ত উকিলের নাম জৈনুল আবেদিন, পিতা মমতাজ আলী, গ্রাম সোনাখুলি, পোস্ট অফিস সোনাহার, ২ নম্বর হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ, গ্রাম থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট। ৯ নম্বর অপশনে আমরা এটা দিয়ে দিলাম ৯ নম্বর কলামে। তারপর থাকবে সেম পিতা এবং মাতার নাম সহ বাসস্থান সহ বর উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীদের নাম, যেসব সাক্ষী বর যে উকিল নিয়োগ করলো সে সময় যে সাক্ষী ছিল তাদের নাম ঠিকানা লাগবে। আমরা সংক্ষেপে কিছু একটা নাম উল্লেখ করে দিলাম, তাদের নাম। ওকে, ১ নম্বর ২টা অপশন থাকে এখানে। ১০ নম্বর কলম গেল এইভাবে। এবারে ১১ নম্বর কলম আসলো বিবাহের সাক্ষীদের নাম, তাহাদের পিতা এবং মাতার নাম ও বাসস্থান ঠিকানা। যেসব বিবাহের সময় সাক্ষী ছিল তাদের পিতা মাতার নাম এবং তাদের বাসস্থান ঠিকানা আমরা দিয়ে দিলাম। তাদের সাক্ষীদের নাম জয়নুল আবেদিন আমরা কাল্পনিকভাবে দিয়ে দিলাম নামটা। ২টা অপশন থাকবে, সো ২টা অপশন পূরণ করার জায়গা থাকবে, আমরা এটা পূরণ করে দিলাম। যে তারিখে বিবাহের কথাবার্তা ঠিক হইয়াছিল সেই তারিখ আমরা দিয়ে দিলাম ১০/২/২০২৫ ইং মোতাবেক ১২ শ্রাবণ ১৪৩২ তারিখে বিবাহের কথাবার্তা ঠিক হইয়াছিল যে অমুক দিনে বিবাহ হবে, সম্পাদন হবে। ১২ নম্বর কলাম গেল। ১৩ নম্বর কলামে আছে যে দেনমোহরের পরিমাণ কত। ১৩ নম্বর কলামে মোস্ট ইম্পর্টেন্ট কলাম, এখানে দেনমোহরের পরিমাণ থাকবে। আমরা ৩ লক্ষ টাকা ধরে নিলাম, ৩ লক্ষ টাকা দেনমোহরের পরিমাণ। ১৪ নম্বর কলাম থাকবে যে দেনমোহরে কি পরিমাণ মুআজ্জল এবং কি পরিমাণ মুআজ্জল। কি পরিমাণ, এটা জিনিসটা হচ্ছে যে কি পরিমাণ চাহিদা মাত্র পরিশোধ করতে হইবে, আমরা ধরে দিলাম অর্ধেক দিয়ে দিলাম। ১৫ নম্বর বিবাহের সময় দেনমোহরের কোন অংশ পরিশোধ করা হইয়াছে কিনা, যদি হইয়া থাকে তবে উহার পরিমাণ কত। আমরা ধরে নিলাম যে নাকফুল বাবদ ১০,০০০ টাকা পরিশোধ। ওকে, বিবাহের সময় নাকফুল বাবদ ১০,০০০ টাকা পরিশোধ করা হইয়াছে, আমরা এটা লিখে দিলাম। এরপরে ১৬ নম্বর কলামে থাকবে যে বিশেষ বিবরণ ও পক্ষগণের মধ্যে চুক্তিসূত্রে নির্ণীত মূল্য সহ কোনো সম্পত্তি সম্পূর্ণ দেনমোহর বা উহার অংশ বিশেষের পরিমাণ প্রদত্ত হইয়াছে কিনা।
যে কোনো চুক্তি অনুসারে যদি কোনো সম্পত্তির পরিমাণ সম্পত্তি দেওয়ার কথা থাকে সেটা দেওয়া হয়েছে কিনা এই কলামের এটাই বিবরণ আমরা ধরে নিচ্ছি, যেখানে কোনো কিছু দেওয়া হয়নি। স্বর্ণের নাকফুল বাবদ 10,000 টাকা দেওয়া হয়েছে, সেটি দেওয়া হয়েছে, এছাড়া অন্য কোনো সম্পত্তি দেওয়া হয়নি। 16 নম্বর পরে 17 নম্বর কলাম যে বিশেষ শর্তাদি থাকিলে তাহা, যদি কোনো বিশেষ শর্তাদি থাকে আমরা ধরে নিলাম যে প্রচলিত জারি মোতাবেক যা থাকবে। 18 নম্বর কলাম খুবই ভাইটাল, যে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কিনা, করিয়া থাকিলে কি কি শর্তে। আমরা ধরে নিচ্ছি যে এখানে না করেন নাই, তালাকের কোনো ক্ষমতা অর্পণ করেন নাই, তবে এখানে দেওয়া যেতে পারে যে হ্যাঁ করেছেন, যদি স্বামী বিকারগ্রস্ত হয় বা সংসার করার অমনোযোগী হয় তখন এটা দেওয়া যেতে পারে, আমরা সাথে ধরে দিয়ে দিচ্ছি এখানে যে না করেন নাই। 19 নম্বর কলাম স্বামী তালাক প্রদানের অধিকার কোন প্রকারে খর্ব হইয়াছে কিনা, আমরা দিয়ে দিচ্ছি যে না হয় নাই। 20 নম্বর বিবাহের সময় দেন মোহর খরপোশ ইত্যাদি সম্পর্কে কোনো দলিল করা হইয়াছে কিনা, যদি হইয়া থাকে তবে উহার সংক্ষিপ্ত বিবরণ আমরা দিয়ে দিচ্ছি যে নাই। 21 নম্বর বরের কোনো স্ত্রী বর্তমান আছে কিনা এবং থাকিলে অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য বর 1961 সালের মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স মোতাবেক সালিসি কাউন্সিলের অনুমতি লইয়াছে কিনা, আমরা দিয়ে দিচ্ছি যে নাই, এরকম কোনো কিছু নাই। 22 নম্বর কলাম অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য সালিসি কাউন্সিলের নিকট হইতে বরের নিকট প্রেরিত অনুমতি পত্রের নম্বর ও তারিখ এটা আমাদের প্রযোজ্য নয়। 22 নম্বর কলাম গেল। এবারে 23 নম্বর কলাম, যে ব্যক্তি দ্বারা বিবাহ পড়ানো হইয়াছে তাহার নাম ও পিতার নাম এবং মাতার নাম, আমরা দিয়ে দিচ্ছি মোহাম্মদ মিজানুর রহমান, পিতার নাম অমুক, মাতার নাম অমুক, গ্রাম এরমুক, এই ব্যক্তি দ্বারা বিবাহ পড়ানো হইয়াছে। এরপরে 24 নম্বর কলাম, যে বিবাহের রেজিস্ট্রি করার তারিখ, যে কোন তারিখে এই বিবাহটা রেজিস্ট্রি হলো, আমরা দিয়ে দিচ্ছি 25/12/2024 তারিখ, 15 মাঘ 1432 এই তারিখে বিবাহটা রেজিস্ট্রি করা হয়েছে। 25 নম্বর পরিশোধিত রেজিস্ট্রি ফিস যে পরিমাণ টাকা সেটা পরিশোধ করা হয়েছে কিনা, সে 4,000 টাকা আমরা দিয়ে দিচ্ছি পরিশোধিত। এরপরে স্বাক্ষর থাকবে। স্বাক্ষর প্রথমে সবুজ মিয়া বরের স্বাক্ষর থাকলো, তারপরে মিজানুর রহমান বরের পক্ষের উকিলের স্বাক্ষর, তারপরে চাঁদ মিয়া ইনি স্বাক্ষর করলেন বরের উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীর স্বাক্ষর, তারপরে রাবেয়া বসরি স্বাক্ষর করলো কনের স্বাক্ষর, তারপরে জৈনুল আবেদিন স্বাক্ষর করলো, ইনি হচ্ছে কনের পক্ষের উকিল, তারপরে সবুজ মিয়া আরেক সবুজ মিয়াটা ইনি স্বাক্ষর করলেন যে কনের উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীর স্বাক্ষর। তারপরে আবুল কালাম ইনি স্বাক্ষর করলেন যে বিবাহের সাক্ষীর স্বাক্ষর নিয়ে একজন সাক্ষী বিবাহের। তারপর মাসুদ রানা আমরা দেখলাম যে ইনি হইলেন যে নিকাহ রেজিস্টারের স্বাক্ষর। তারপর থাকবে আফজাল হোসেন থাকলো, ইনি হইলেন এই ব্যক্তি দ্বারা বিবাহ পড়ানো হইয়াছে। শেষে থাকবে যে নিকাহ রেজিস্টারের স্বাক্ষর এবং স্বাক্ষর সম্বলিত একটি সিল থাকবে। এইভাবেই একটি নিকাহনামা থাকবে। এই আইটেমগুলো আমরা প্রত্যেকটাই অ্যানালাইজ করে দেখলাম। আপনাদের সুবিধার্থে আমরা এই নিকাহনামাটার একটা বাংলা ফরম্যাট, ওয়ার্ড এবং পিডিএফ আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।